হরে কৃষ্ণ। বর্তমানে দেখেন সনাতন ধর্মাবলম্বীদের কি অবস্থা দাঁড়িয়েছে। একটা উচ্চ শিক্ষিত বিশেষ ক্যাডার পর্যন্ত গীতা পড়তে জানে না। বেশিরভাগ শিক্ষিতই সংস্কৃত পড়তে জানে না, উচ্চারণ করতে জানে না ভালোভাবে। কিন্তু সমাজের ক্ষেত্রে দেখেন কোনো ধর্মীয় অনুষ্ঠানের প্রধান অতিথি তাকেই করা হয়, বক্তব্য দেওয়ার জন্য তাকেই বলা হয়। আসলে একটা কথা হচ্ছে কি, জ্ঞানী এবং কি শিক্ষিত দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। শেষ করলে জ্ঞানী হওয়া যায় না। শিক্ষিত হতে পারে, জ্ঞানী হতে গেলে জ্ঞানকে কাজে লাগাতে হয়। এখন হিসাব করে দেখেন, যখন একটা ব্যক্তি ও এলাকার মধ্যে একটা ভালো পদে আছে, সরকারি চাকরিজীবী, ও গীতা ভালোভাবে পড়তে পারে না, ওকে প্রধান অতিথি করা হইলো কোনো ধর্মীয় মঞ্চে, ও কি বলবে? ধর্ম সম্পর্কে কি বলবে? ও জানে কোনো? এখন বলবেন যে ও যদি কিছু না জানে তাহলে এই পর্যায়ে আসলো কোথা থেকে? ধর্ম এবং কি চাকরির পড়াশোনা দুটাই আকাশ জমিন পার্থক্য। ধর্ম শেখার জন্য, ধর্মীয় সংস্কৃত শেখার জন্য, ধর্মীয় জ্ঞান জানার জন্য প্রত্যেকদিন 24 ঘন্টায় পড়তে হবে না। প্রত্যেকদিন ভাই আধা ঘন্টা করে সময় দিলে জানা যায়। কিন্তু আমরা সেটা করি না। ওই তখন দেখা যায় ওকে ধর্মীয় বক্তব্য দেওয়ার জন্য নিয়ে আসলে তখন কি বলে যে দুই একটা বক্তব্য দিয়ে দেয়, মন্দিরের মধ্যে অমুক উন্নয়ন করা প্রয়োজন, অমুক উন্নয়ন করা প্রয়োজন, কিন্তু সনাতন ধর্মের অগ্রগতিতে কি করতে হবে এটা বলে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এটা বলে না। হ্যাঁ, সে এলাকার মধ্যে একটা ভালো পদে আছে, এলাকার সবাই ওকে ফলো করতে চায়। হ্যাঁ, ও যদি ভালোভাবে কোনো কিছু বোঝায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, তাহলে কিন্তু সহজেই সবাই ওই কথাটা শোনার চেষ্টা করবে, মানার চেষ্টা করবে। কিন্তু ও তো নিজেই জানে না। এই হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অবস্থা। প্রত্যেক মা বাবাকে কি করা প্রয়োজন জানেন? ছেলের আধ্যাত্মিক উন্নতির জন্য পড়াশোনার পাশাপাশি গীতা শিক্ষা কোর্সে ভর্তি করে দেওয়া উচিত এবং কি সনাতন ধর্ম সম্পর্কে জানানোর সুযোগ করে দেওয়া উচিত। কিন্তু বর্তমানে হচ্ছে কি? তা তো হচ্ছে না। বাবা মা কি বলে? তাদের শেখাচ্ছে কি করে? টাকা বানানোর মেশিন তৈরি করাতে ব্যস্ত। যার কারণে দেখা যাচ্ছে যখন বয়স হয়ে যাচ্ছে বাবা মা, তখন ছেলে কি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে। আচ্ছা, আপনি দেখছেন কতগুলো অর্ধশিক্ষিত ব্যক্তি, হ্যাঁ, তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এরকম পরিসংখ্যান খুব কম আছে, কিন্তু শিক্ষিত মানুষগুলাই বাবা মাকে বেশি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কেন দেয় জানেন? জানেন না। কারণ ওই যে ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, অত কোনোদিন মন্দিরের দরজায় যায়নি। কিন্তু যারা অর্ধশিক্ষিত, কিছুটা না হলেও তো দেখেন যে গ্রামের মন্দিরের মধ্যে যায়। যার কারণে ওরা অত্যন্ত মনে করে যে বাবা মার সেবা যত্ন করলে স্বর্গ লাভ করা যায়। কিন্তু উচ্চশিক্ষিত ব্যক্তি ছেলেবেলা চাকরি করে, ওরা মন্দিরের দরজায় যায় না। ওরা কিভাবে বসবে? কোনোদিন তো ধর্মীয় কোনো গ্রন্থ পড়েননি। এখন এবং ওই বাবা মাদের বলি, যারা নিম বৃক্ষ রোপণ করে আমের মতো সুস্বাদু ফল চায়। আপনি চাচ্ছেন আপনার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, টাকা বানানোর যন্ত্র হয়ে গেছে, হ্যাঁ, কারণ আপনি তো তার চারিত্রিক উন্নতির জন্য কোনো কিছু করেননি। তাহলে ওর উপর ও যাই করবে না কেন, তারপর আপনার অধিকার নেই। আপনি রামের মতো ছেলে চাচ্ছেন, শিক্ষা দিলেন রাবণের মতো, এতে কি রামের মতো ছেলে পাবেন? যদি রামের মতো শিক্ষা দিতেন তাহলে দেখতেন আপনাদের কথা রাখার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতো আপনার ছেলে। কিন্তু তা করছে না কেন? কারণ আপনি তো শিক্ষা দেননি। যদি মহাভারত, গীতা, রামায়ণ পড়াইতেন তাহলে ধর্ম সম্পর্কে জানতো, কিভাবে বাবা মার সেবা করতে হয়, কিভাবে বাবা মাকে দেখতে হয়, এটাও জানতো। হিসাব করে দেখেন তো, আপনি যদি আপনার ছেলেকে রামায়ণের শিক্ষা দিতেন তাহলে কি করতো? আপনার ছেলে রামের মতো হয়ে যাইতো নিজের বাবা মার কথা রাখার জন্য। যেমন রাম সবকিছু ত্যাগ করছে, নিজের রাজ্য পর্যন্ত ত্যাগ করছিল, এরকম আপনার ছেলে রাজ্য ত্যাগ করবে না, ঠিক আছে, কিন্তু কথা তো শুনতো, আপনাদের ব্যথা তো বুঝতো। এই হচ্ছে বর্তমান সনাতন ধর্মাবলম্বীদের অবস্থা। শুধু উচ্চ শিক্ষিত হলেই যে সে জ্ঞানী
ধর্ম সম্পর্কে জানে এমনটা না। অনেকে নিজের ধর্মকে জানার জন্য, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এটা জানার জন্য জীবনভর পড়াশোনা করে আসছেন। এখন সে বেশি ধর্ম সম্পর্কে জানে, না ওই ব্যক্তি যে একটা বড় সরকারি চাকরি করে কিন্তু মন্দিরের গণ্ডিটা পেরোয়নি, গীতা পাঠ করতে পারে না শুদ্ধভাবে? আপনি বলেন, দেখবেন বাংলাদেশের 99.99% সনাতন ধর্মাবলম্বী শিক্ষিত ব্যক্তি যারা সরকারি চাকরি করে, তারা ধর্মীয় গ্রন্থ সম্পর্কে অবগত। তারা গীতা পাঠ করতে পারে না, কোনো কিছু পাঠ করতে পারে না, সংস্কৃত উচ্চারণ করতে পারে না। এবং কি তাদেরও যদি জিজ্ঞাসা করা হয় আমাদের সৃষ্টিকর্তাকে, বলবে আমি ধর্মই মানে না। অনেকেই বলে। এই হচ্ছে অবস্থা সনাতন ধর্মাবলম্বী। তাই আপনারা মন্দিরে যারা আসেন, ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে কৃপা করে কোনো ধর্মীয় যারা বিশেষজ্ঞ, ধর্ম নিয়ে যারা আলোচনা করে, তাদের নিয়ে আসেন। সনাতন ধর্মকে জানানোর চেষ্টা করেন। এই সমাজকে রক্ষা করার জন্য ধর্ম একান্ত প্রয়োজন। তাই বলছি, এখন থেকে প্রত্যেকেই ধর্মকে জানার চেষ্টা করুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করুন। তবেই আত্মতৃপ্তি লাভ করা যাবে। আপনাদের আধ্যাত্মিকতাকে জাগরিত করুন। হরে কৃষ্ণ।